একটা কথা আজকে বলছি, মিলিয়ে নিও সাকিবিয়ান ভাইরা বোনেরা। বরবাদ কেবলমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে এরকম চুটকিতে 20 থেকে 22 কোটি টাকা কামাবে, জাস্ট চুটকিতে। একটা সিনেমা প্রথম 30 দিনে নয় 28 দিনে 14 কোটি টাকা প্লাস মাল্টিপ্লেক্স চেন কালেকশন করতে পারে। আমরা আশা রাখতে পারি কি তাহলে যে মোটামুটি 29তম এবং 30তম দিনে যদি আমি গড়ে খুব কম করেই ধরলাম, চলো 20 লাখ টাকা করেই দুদিনে কালেকশন হয়েছে, তো 40 লাখ টাকা, তাহলে 14 কোটি 40 লাখ টাকা যদি প্রথম 30 দিনে মাল্টিপ্লেক্স চেনের বাংলাদেশ থেকে শুধুমাত্র বরবাদের কালেকশন হয়, বরবাদের কাছে এখনও অলমোস্ট 1 মাস হাতে আছে। তাণ্ডব ঢোকার আগে বরবাদ যে হাইয়েস্ট শো নিয়ে মাল্টিপ্লেক্স চেনগুলোতে চলবে, এটা নিয়ে তোমরা কোনো ডাউট রেখো না, জাস্ট কোনো ডাউট রেখো না। এই যে নতুন একটা সপ্তাহ আসছে না, আবারও তোমরা দেখতে পাবে বরবাদের শো সবচাইতে বেশি, কেননা ওয়ার্কিং ডেতেও স্টার সিনেপ্লেক্সের 1-2 শো করে হাউসফুল দেখা যাচ্ছে, আর হলিডেতে গিয়েই সেটা বেড়ে যাচ্ছে 12টা 14টা 16টা করে শো হাউসফুল। তাহলে তোমাদের কি মনে হয় এই যে কামিং একটা মাসের মধ্যে বরবাদ টিম পারবে না, বা বরবাদ সিনেমাটা পারবে না আর 6 কোটি বা 5.5 কোটি টাকার ব্যবসা মাল্টিপ্লেক্স চেন থেকে করতে? তাহলেই তো 20 কোটি টাকার গ্রস কালেকশন হয়ে গেল বাংলাদেশ শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের। অনেকেই আমি দেখেছি অনেক রকমের কথা বলে যে সিঙ্গেল স্ক্রিনের এক্স্যাক্ট কোনো ফিগার পাওয়া যায় না, অনেক জল মেশানো থাকে। আচ্ছা ঠিক আছে, মানলাম সেগুলো না হয় এক্স্যাক্ট ফিগার পাওয়া যায় না, জল মেশানো থাকে, কিন্তু কাকা মাল্টিপ্লেক্স চেনে তো কোনো জল মেশানো থাকে না। সেখানে তো অ্যাপ্রোপ্রিয়েট টিকিট কত টাকার বিক্রি হলো, কত জন এলো, সমস্তটা হিসেব থাকে। তাহলে মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের এইরকম পারফরমেন্স তোমরা নিজেরাই ভাবো না। এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা প্রথম 30 দিনে প্রায় 14.5 কোটি টাকার গ্রস কালেকশন বাংলা মানে সিনেমা মাল্টিপ্লেক্স কালেকশন দিতে পেরেছে? এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা দিতে পারেনি। বরবাদ সব দিক থেকে নজির ঘটালো। আমার মনে পড়ে আমি যখন সবে প্রথম মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও কন্টেন্ট বানানো শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের একজন সিনেপ্লেক্সের মালিকের কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা একটা সিনেমাকে কখন আপনারা ব্লকবাস্টার বলবেন, মানে মাল্টিপ্লেক্স চেন থেকে কখন একটা সিনেমাকে ব্লকবাস্টার বলে ঘোষণা করা যায়? তিনি বলেছিলেন একটা সিনেমা যদি দেখো 17 থেকে 20 কোটির মধ্যে গ্রস কালেকশন করে ফেলেছে, তাহলে সেই সিনেমাটাকে মাল্টিপ্লেক্স চেন থেকে অল টাইম ব্লকবাস্টার বলা যায়। তো অলরেডি 1 মাসের মধ্যে বরবাদ অলমোস্ট 14.5 কোটি টাকার গ্রস কালেকশন করেই ফেলেছে, সামনে বরবাদের এখনো 1 মাস আছে। তাহলে কি মনে হচ্ছে তোমাদের বলো? আমি তো খুব ছোট করে কম অ্যামাউন্টই বললাম যে আর 6 কোটি টাকা টার্গেট বরবাদের। টার্গেট অনেক, 6 কোটি টাকা হতে হবে, হলে 20 কোটি টাকা হয়ে যাবে বরবাদের লাইফ টাইম মাল্টিপ্লেক্সে বাংলাদেশ থেকে কালেকশন, যেটা একটা হিস্ট্রি হয়ে থাকবে, তাই নয় কি? তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানিও। মাল্টিপ্লেক্সের কালেকশন আরও বাড়তো জানো, আফসোস হয়। স্টার সিনেপ্লেক্স প্রথম বেশ কয়েকটা সপ্তাহ যেখানে বরবাদ এত ভালো চলছিল, তারা কমিয়ে শো দিয়েছে বরবাদকে। কত দর্শক বরবাদের টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখে বাড়ি চলে গেছেন। লাস্ট এই জাস্ট আগের সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্স প্রপার শো দিল বরবাদকে। এই যদি ঠিকঠাক শো দেওয়া হতো বরবাদকে, তাহলে আমার মনে হয় এতদিনে প্রায় 15.5-16 কোটি টাকা চলে যেত মাল্টিপ্লেক্স চেনের কালেকশন প্রথম 1 মাসে বরবাদের। যাই হোক, আর আফসোস করে কি হবে, ঠিক আছে যেটা হবার হয়েছে, বাট বরবাদ তো অপ্রতিরোধ্য, আমরা দেখতেই পাচ্ছি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।